হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কি করে আপনারা ছবিতে থাকা বাঁকা ঘাড় ফটোশপের মাধ্যমে সোজা করতে পারেন। তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন আমি ফটোশপ ওপেন করে রেখেছি এবং ফটোশপের মধ্যে একটি ছবি ইম্পোর্ট করা আছে। এই ছবিতে থাকা সাবজেক্টের মাথাটা একটু বাঁকা হয়ে আছে ডান দিকে, তো আমরা এটাকে সোজা করব। চলুন দেখা যাক কিভাবে সোজা করা যায় এটাকে। আপনারা দেখতে পাচ্ছেন আমার লেয়ার প্যানেলে শুধুমাত্র একটি লেয়ার রয়েছে। প্রথমে আমরা কন্ট্রোল এবং জে বাটন চেপে এই লেয়ারের একটা ডুপ্লিকেট লেয়ার ক্রিয়েট করে নিব। এখন আমরা এই প্রথম লেয়ারটিকে সিলেক্ট করে নিব। এখন আমরা এই মাথাটিকে সিলেক্ট করে নিব পেন টুলের সাহায্যে। আমরা এখান থেকে পেন টুলটিকে সিলেক্ট করে নিলাম। এখন আমরা এইখান থেকে মার্ক করা শুরু করব। তার আগে কিবোর্ডের কন্ট্রোল এবং প্লাস বাটন চেপে ছবিটিকে একটু জুম ইন করে নিব। এখন আমরা এখান থেকে সিলেকশন তৈরি করা শুরু করি। রাউন্ড সিলেকশন তৈরি করতে হলে পেন টুলের মাধ্যমে ক্লিক করে ধরে একটু টানতে হবে, তাহলে রাউন্ড সিলেকশন তৈরি করা সম্ভব। এই বাড়তি হ্যান্ডেল বারটা ডিলিট করার জন্য কিবোর্ডের অল্ট বাটন চেপে ধরে এখানে ক্লিক করলে এই বাড়তি হ্যান্ডেল বারটা চলে যাবে। এখন আমরা এখানে একটা ক্লিক করব, অল্ট বাটন চেপে ধরে বাড়তি হ্যান্ডেল বারটা ডিলিট করে দিব। ব্যাস, এতটুকু পর্যন্তই আমাদের একুরেট সিলেকশনের প্রয়োজন। এখন আমরা এখান থেকে রাফলি সিলেকশন তৈরি করে নিব। এইভাবে আমরা কিবোর্ডের কন্ট্রোল এবং মাইনাস বাটন চেপে জুম আউট করে নিচ্ছি। এখন আমরা সিলেকশন তৈরি করে নিব অনেকটা এইভাবে। এখানে ক্লিক করে আমরা সিলেকশনটাকে কমপ্লিট করলাম। এখন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এবং এন্টার বাটন চাপবো, এতে করে ম্যাজিক সিলেকশন চালু হয়ে যাবে। এখন আমরা এখান থেকে কুইক সিলেকশন টুল অথবা লেসো টুল সিলেক্ট করে নিব। এই সিলেকশনের মধ্যে এখন আমরা রাইট ক্লিক করব এবং এইখান থেকে দিয়ে দিব ফেদার। এখানে ফেদার রেডিয়াস 1 করা আছে, আমরা ফেদার রেডিয়াস 1 করে দিব। এখান থেকে আমরা ওকে বাটনে ক্লিক করব। এখন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এবং জে বাটন চাপবো। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র এই কাটা মাথাটির একটা লেয়ার চলে এসেছে। এখন আমরা মুভ টুলটিকে সিলেক্ট করে নিব। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল এবং টি বাটন চাপবো, এতে করে এটা ফ্রি ট্রান্সফর্ম হয়ে যাবে। এখন আপনারা আমার মাউস পয়েন্টারের দিকে খেয়াল করলে দেখতে পারবেন মাউস পয়েন্টারটি এখন এরো আকার ধারণ করেছে। এখন আমরা যদি এখান থেকে ক্লিক করে উপরের দিকে ধাক্কা দিই, আপনারা দেখতে পাচ্ছেন এই ছবির মাথাটা কিন্তু ঘুরছে। এখন আমরা এটাকে যথাস্থানে বসিয়ে দিব। আমার মনে হয় এতটুকু ঠিক আছে। তো আমরা এখান থেকে এই বাটনে ক্লিক করতে পারি অথবা কিবোর্ডের এন্টার বাটন চাপলেও হবে। কিবোর্ডের এরো বাটনের সাহায্যে মাথাটাকে একটু ডানে বামে আমরা নিয়ে যেতে পারবো। আমার মনে হয় মাথাটা একটু ডান দিকে নেওয়ার প্রয়োজন রয়েছে, তাই আমরা কিবোর্ডের এরো বাটনের সাহায্যে এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল এবং প্লাস বাটন চেপে একটু জুম ইন করে নিব। এখানে কিছু সমস্যা রয়েছে যেগুলো আমাদের সমাধান করে নিতে হবে। যেমন ধরুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে কিছু বাড়তি অংশ রয়েছে, এটাকে আমরা কালারের মাধ্যমে অ্যাডজাস্ট করে দিব। তার জন্য আমরা প্রথমে ব্রাশ টুল সিলেক্ট করে নিব। এখান থেকে ব্রাশের হার্ডনেসটাকে 100% করে দিব। এটার অপাসিটি এবং ফ্লো দুইটাই 100% করা থাকবে। কিবোর্ডের অল্ট বাটন চেপে ধরে এইখান থেকে ব্যাকগ্রাউন্ড থেকে আই ড্রপারের সাহায্যে একটা কালার সিলেক্ট করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোরগ্রাউন্ড কালারে এখন এই কালারটা সিলেক্ট করা আছে। এখন আমরা ব্রাশ টুলের সাহায্যে এখানে একটা দুইটা ক্লিক করলে এই কালারটা ফিক্স হয়ে যাবে। এখন আমরা এইখানে একটু সমস্যার সমাধান করব। তার জন্য আমরা হেল্প নিব ইরেজার টুলের। এখান থেকে আমরা ইরেজার টুলটাকে সিলেক্ট করে নিব। ইরেজার টুলের অপাসিটি এবং ফ্লো দুইটাই 100% করা থাকবে। এখানে ইরেজার টুলের হার্ডনেসটাকে আমরা এখানে সিলেক্ট করে 100% করে নিলাম। ইরেজার টুলের সাইজ বড় এবং ছোট করার জন্য আপনারা কিবোর্ডের লেফট ব্রেকেট এবং রাইট ব্রেকেট প্রেস করতে পারেন। যেমন রাইট ব্রেকেট প্রেস করলে ইরেজারের সাইজটা একটু বড় হবে এবং লেফট ব্রেকেট প্রেস করলে ইরেজারের সাইজটা একটু ছোট হবে। ব্রাশ টুলের ক্ষেত্রেও একই রকম, আপনারা লেফট ব্রেকেট এবং রাইট ব্রেকেট চেপে ব্রাশ টুলের সাইজ বড় এবং ছোট করতে পারবেন। এখন আমরা এখানে একটুখানি ইরেজ করার চেষ্টা করি। খুবই সাবধানতার সঙ্গে এই কাজটা করতে হবে। একটু জুম ইন করে নিচ্ছি। আমার মনে হয় ইটস গুড এনাফ। তারপর এখানে একটু কাজ রয়েছে। আপনারা যদি এইদিকে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন এই অংশটুকু আগের ছবির সাথে একটু মিলে যাচ্ছে বা এখানে খুব ভালোভাবে মিলছে না। এটাকে ফিক্স করার জন্য আমরা ব্যবহার করব ব্লার টুল। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা ব্লার টুলটিকে সিলেক্ট করে নিলাম। এখন আমরা এই ব্লার টুলের সাহায্যে এখানে ঘষবো। ব্লাড টুলের সার্কেলটাকে বড় এবং ছোট করার জন্য আপনারা কিবোর্ডের ব্রেকেট বাটনগুলো ব্যবহার করতে পারেন। এখন আমরা জুম আউট করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই সাবজেক্টের মাথাটা সোজা করে ফেলেছি। হেয়ার ইট ইজ বিফোর অ্যান্ড হেয়ার ইট ইজ আফটার। এখন আমরা কি করব, এই লেয়ার দুটোকে একত্রিত করে নিব। তার জন্য কিবোর্ডের কন্ট্রোল এবং ই বাটন চাপবো। লেয়ার দুটো এখন একত্রিত হয়ে গেছে। এখন আপনারা চাইলে এই ছবিটা থেকে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে পারেন, স্ট্যাম্প সাইজ ছবি তৈরি করতে পারেন অথবা যে কোনো কাজেই ব্যবহার করতে পারেন। এই ভিডিওটির দ্বারা নতুন কিছু শিখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ইন্টারেস্টিং টিউটোরিয়াল ভিডিও দেখার জন্য। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি রায়হান, সাইনিং আউট।